গল্পের নাম রূপালী চুলের জাদুঘর। অনেক অনেক দিন আগে প্রাচীন বাংলার এক নিভৃত গ্রামে বাস করতেন বৃদ্ধা কণিকা। তিনি ছিলেন বিখ্যাত তার রূপালী চুলের জন্য। কণিকার চুলগুলো অদ্ভুতভাবে ঝলমল করত, যেন সেগুলো চাঁদের আলো শুষে নিয়েছে। গ্রামে বলা হতো তার চুলে লুকিয়ে আছে কোনো প্রাচীন জাদু। একদিন গ্রামে এলো এক রহস্যময় যাত্রী। তার নাম ছিল আরণব। আরণব ছিল এক গবেষক, যে বিশ্বের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে প্রাচীন জাদুর সন্ধান করত। সে শুনেছিল কণিকার রূপালী চুলের কথা এবং কৌতূহল তাকে এখানে নিয়ে এসেছিল। কণিকার বাড়ির সামনে দাঁড়িয়ে আরণব কণিকার দিকে তাকিয়ে বলল, আপনার রূপালী চুলের রহস্য জানতে চাই। আমার মনে হয় এখানে একটি প্রাচীন ইতিহাস লুকিয়ে আছে। কণিকা হেসে বললেন, আসো, ভেতরে আসো, আমি তোমাকে আমার গল্প বলবো। কণিকা আরণবকে তার ছোট্ট কুটিরের ভিতরে নিয়ে গেলেন। ভেতরে গিয়ে কণিকা একটি পুরনো বাক্স খুললেন। সেই বাক্সে ছিল কিছু পুরনো চিঠি, একটি প্রাচীন দোলনা এবং একটি ছোট্ট রূপার তৈরি ঘুঙুর। এই চিঠিগুলো আমার মা বাবার, কণিকা বললেন। তারা ছিলেন রাজ্যের একজন জাদুকর এবং এক ধনী বণিকের মেয়ে। আরণব বিস্মিত হয়ে শুনছিলেন। তাহলে আপনি কি বলছেন যে আপনার চুলের জাদু প্রাচীন রাজ্যের? হ্যাঁ, কণিকা বললেন। আমার মা আমাকে বলতেন যে আমার চুলের জাদু আসলে প্রাচীন এক জাদুকরী থেকে এসেছে, যার নাম ছিল মন্দিরা। মন্দিরার রূপালী চুল ছিল এমন জাদুময় যে সেগুলোতে লুকিয়ে ছিল অসাধারণ ক্ষমতা। কণিকা তার মায়ের কাছ থেকে শোনা মন্দিরার কাহিনী বলতে শুরু করলেন। মন্দিরা ছিলেন এক মহান জাদুকরী, যিনি তার চুলের মাধ্যমে জাদু করতে পারতেন। তার চুলের রূপালী রং ছিল জাদুর প্রতীক। মন্দিরার জাদুর খ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা রাজ্যে। সবাই বলতো তার চুলের এক স্পর্শেই সব রোগ মুক্তি পায়, দুঃখ দূর হয়ে যায়। কিন্তু রাজ্যের এক ঈর্ষাপরায়ণ রাজা মন্দিরার জাদু হরণ করতে চাইলেন। তিনি মন্দিরাকে বন্দী করলেন এবং তার চুল কেটে নেওয়ার চেষ্টা করলেন। কিন্তু মন্দিরা সহজে হার মানার মেয়ে ছিলেন না। তিনি তার জাদু ব্যবহার করে একটি বিশাল ঝড় সৃষ্টি করলেন এবং সেই ঝড়ে রাজা এবং তার সেনারা ভেসে গেলেন। কিন্তু মন্দিরা জানতেন যে রাজা আবার ফিরে আসবে। তাই তিনি তার রূপালী চুলগুলো কেটে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখলেন। তিনি প্রতিটি চুলে এক একটি জাদু বন্দী করে রাখলেন এবং সেগুলো সারা রাজ্যে ছড়িয়ে দিলেন। আমার মা আমাকে বলতেন যে আমি মন্দিরার বংশধর, কণিকা বললেন। আমার চুলে লুকিয়ে আছে সেই প্রাচীন জাদুর শক্তি। আরণব খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। আপনার চুলের এই জাদু কি এখনো সক্রিয়? কণিকা হেসে বললেন, হ্যাঁ, কিন্তু এই জাদুর ব্যবহার খুব সাবধানে করতে হয়। জাদু ভালো এবং খারাপ দুভাবেই ব্যবহার করা যায়। নতুন জাদুঘরের পরিকল্পনা। আরণব কণিকার কাছ থেকে এই অসাধারণ কাহিনী শোনার পর সিদ্ধান্ত নিলেন, তিনি এই প্রাচীন জাদুর রহস্য উন্মোচন করবেন এবং এই জাদুকে নতুন প্রজন্মের জন্য সংরক্ষণ করবেন। তিনি কণিকার অনুমতি নিয়ে একটি জাদুঘর তৈরির পরিকল্পনা করলেন, যেখানে কণিকার চুলের জাদু এবং মন্দিরার ইতিহাস প্রদর্শন করা হবে। কণিকা এবং আরণব মিলে একটি পুরনো রাজপ্রাসাদকে জাদুঘর হিসাবে রূপান্তরিত করলেন। এই জাদুঘরে মন্দিরার কাহিনী, তার জাদুর চুল এবং সেই চুলের প্রাচীন ইতিহাস প্রদর্শন করা হল। কণিকার রূপালী চুলের এক এক টুকরো কাঁচের বাক্সে সংরক্ষিত হল, যেখানে দর্শকরা এসে সেই চুলের জাদু অনুভব করতে পারবে। জাদুঘরের এক কোণে ছিল একটি বিশেষ কক্ষ, যেখানে কণিকা তার রূপালী চুলের বিভিন্ন রহস্য উন্মোচন করতেন। কক্ষের একপাশে ছিল একটি বড় আয়না, যা বলা হয়েছিল মন্দিরা ব্যবহার করতেন তার জাদু করার সময়। দর্শকরা যখন এই আয়নার সামনে দাঁড়াত, তারা দেখতে পেত মন্দিরার জাদু কিভাবে কাজ করে। কণিকা তাদেরকে বলতেন, এই আয়নায় তুমি তোমার সত্যিকারের চেহারা দেখতে পারবে। এই আয়না কখনো মিথ্যা বলে না। আরণব জাদুঘরের এক কোণে তার গবেষণার কাজ চালিয়ে যেতে লাগলেন। তিনি মন্দিরার চুলের জাদুর বিভিন্ন দিক নিয়ে গবেষণা করতে শুরু করলেন। তিনি দেখতে পেলেন মন্দিরার চুলের জাদু শুধুমাত্র নিরাময় ক্ষমতায় সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে সময় ভ্রমণ, অন্যের মন পড়া, এমনকি ভবিষ্যৎ দেখার ক্ষমতাও রয়েছে।
চুলের জাদু পুনরুদ্ধার করতে আরম্ভের গবেষণার মাধ্যমে তিনি জানতে পারলেন যে মন্দিরার চুলের জাদু শুধুমাত্র রূপালী চুলেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি নির্দিষ্ট প্রাচীন মন্ত্রের সাথে যুক্ত। তিনি কণিকার সাহায্যে সেই মন্ত্র খুঁজে বের করলেন এবং সেই মন্ত্রের মাধ্যমে চুলের আসল জাদু পুনরুদ্ধার করলেন। আর্ণব এবং কণিকার এই যুগান্তকারী আবিষ্কার বিশ্বের মানুষের কাছে এক নতুন দিগন্ত উন্মোচন করল। তাদের গবেষণার ফলাফল পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল এবং মানুষ কিভাবে মন্দিরার চুলের জাদু ব্যবহার করতে পারে তা শিখতে শুরু করল। রূপালী চুলের জাদুঘর সারা বিশ্বে খ্যাতি অর্জন করল। বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষ এই জাদুঘর দেখতে আসতে লাগল এবং কণিকার রূপালী চুলের জাদু অনুভব করতে লাগল। কণিকা তার জীবনের শেষ দিনগুলো এই জাদুঘরেই কাটালেন, আর্ণবের সাথে মিলে নতুন প্রজন্মকে জাদুর পাঠ শিখিয়ে। কণিকা এবং আর্ণবের প্রচেষ্টায় মন্দিরার প্রাচীন জাদু নতুন যুগের মানুষের কাছে পৌঁছাল। রূপালী চুলের জাদু